আপনাদেরকে আজকে একটা আশ্চর্য ঘটনা দেখাচ্ছি। একটা গাড়ি নিয়ে এসেছিলাম বহরমপুর, তো গাড়িটার পরিস্থিতি এতটাই বাজে, তো কিছু হয়নি বলতে আপনার গাড়ি টায়ার উড়েনি, রেসোলিং টায়ার ছিল, রেসোলিং টায়ারে কেউ গাড়ি চালাবেন না। তো রেসোলিংটা খুলে গিয়ে কী অবস্থাটা গাড়িটার আপনাকে দেখাচ্ছি, চলুন। ওটা পাল্টাতে হবে, এই যেটা এটা দাম বেশি, কিন্তু টায়ারটা এখনো পাংচার হয়নি, এটা একটা আশ্চর্য ব্যাপার। টায়ারটা মানে ছেড়েছে, ছেড়ে এখানে লেগেছে, এটা ভেঙেছে, এটা ভেঙেছে, টায়ারের টুকরো খুলে পড়ে আছে। হ্যাঁ, এই দেখেন এই অবস্থা, তো কাজ হবে না। বাইকে দুর্ঘটনা ঘটে বলে সরিয়ে দিচ্ছি আমি। বিচ্ছিরি হয়ে গেছে ভেঙে, আমাদের জন্য আর কোনো অসুবিধা না হয়। যখন গাড়িটা দাঁড়িয়েছে, তো ভেঙে কুচিরি হয়ে গেছে, দাদা দিয়েও লাভ হবে না। তো যাক, চলে এসেছে, কিছু করার নাই। এই দেখেন, খুব খারাপ লাগছে বিষয়টা, আজকে এরকম হলো ফার্স্ট টাইম লাইফে আমার। মুড অফ হয়ে গেলো, বাড়ির কাছাকাছি এসে। চলুন গাড়িটা দেখার অবস্থাটা কী হলো। তো দেখেন গাড়িটার অবস্থা কী হয়েছে। ও ভেঙে যে বাদ, হ্যাঁ বুঝতে পারলাম না। হ্যাঁ, এই বাম্পারটা পাল্টাতে হবে, এই যেটা এটা দাম বেশি, কিন্তু টায়ারটা এখনো পাংচার হয়নি, এটা একটা আশ্চর্য ব্যাপার। টায়ারটা মানে ছেড়েছে, ছেড়ে এখানে লেগেছে, এটা ভেঙেছে, এটা ভেঙেছে, টোল উঠে যাবে, ওটা টোলটা কোনো ব্যাপার নাই, ওগুলো পাওয়া যাবে, আনাতে হবে। শোরুম মাহিন্দ্রা ওখানে আছে, তবে টায়ারটা মানে পাল্টালে এটাই ভালো হতো, টায়ার যাবে না, ফেটে রাস্তায় যেতে, ফেটে যাবে টায়ারটা, ফেটে যাবে রাস্তায় যেতে যেতে মনে হচ্ছে। স্টেপিন একটা আছে, এখন কেমন আছে দেখতে হবে। তো যাই হোক, উপরওয়ালার অশেষ কৃপায় বেঁচে গেছি আজকে, 4-5 জন ছিলাম গাড়িতে। তো যাই হোক, সবাই ঠিকঠাক আছি। তো রেসোলিং টায়ারে গাড়ি না চালাটাই ঠিক। আমরা হয়তো কিছু পয়সা বাঁচানোর জন্য কম দামে রেসোলিং টায়ার লাগিয়ে গাড়ি চালাই। তো আজকে যে ঘটনাটা ঘটলো, শুধু তার জন্য দায় হচ্ছে শুধু রেসোলিং টায়ার। বিট ছেড়ে গিয়ে এতটা ক্ষয়ক্ষতি, একবারেই দেখলেন গাড়িটা মেন রাস্তার উপরে হাইওয়ে ডান সাইডে হয়েছে। যাই হোক, টায়ারটা ব্লাস্ট হয়নি বলে